আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জন হিসেবে কর্মরত আছি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে। এছাড়াও নিয়মিত চেম্বার করছি ফরিদপুর মা ও শিশু হাসপাতাল ফরিদপুরে। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হার্নিয়া। হার্নিয়া নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন দেখা যায়। আজকের আলোচনার মাধ্যমে চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। হার্নিয়া কি? আমাদের শরীরের অভ্যন্তরের কোনো অংশ, ক্ষুদ্রান্ত, ফ্যাট, ফাসা, চর্বি, মোমেন্টাম, এগুলো মাংসপেশি বা মাসলের দুর্বল পয়েন্ট দিয়ে বের হয়ে চামড়ার নিচে ফুলে ওঠে। সোজা বাংলা একেই আমরা বলি হার্নিয়া। বিভিন্ন জায়গায় এই হার্নিয়াগুলো হতে পারে। পেটের মধ্যে সবচেয়ে কমন, তার চেয়েও কমন হচ্ছে কুস্কির ওখানে বা ইঙ্গুইনাল হার্নিয়া। আরও নিচে হয়, মহিলাদের ক্ষেত্রে কমনলি হয় ফিমোরাল হার্নিয়া। নাভিতে হয় আম্বিলিকাল হার্নিয়া, প্যারাম্বিলিকাল হার্নিয়া। অপারেশনের পর এক ধরনের হার্নিয়া হয়, তাকে বলি আমরা ইনসিশনাল হার্নিয়া। মূলত এইগুলোই হচ্ছে কমন, এছাড়াও বিভিন্ন ধরনের হার্নিয়া আছে। তো এই হার্নিয়াগুলো কেন হয়? এক কথায় বলতে গেলে কোনো কারণ ছাড়াও হার্নিয়া হতে পারে। কারণের মধ্যে বলতে গেলে জন্মগত কোনো ত্রুটি, মাংসপেশির ত্রুটির কারণে এগুলো হতে পারে। বয়সজনিত কারণে মাংসপেশি দুর্বল হয়ে যায়, কোনো আঘাত পাইলে মাংসপেশি দুর্বল হয়ে যায়, অপারেশন করলে মাংসপেশি দুর্বল হয়ে যায়, অথবা প্রেগনেন্সির সময় এই কারণে হার্নিয়া হতে পারে। কিছু কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর এর জন্য দায়ী সবচেয়ে বেশি, যেমন যে সমস্ত কারণে পেটের ভিতরের প্রেশারটা বেড়ে যায়, চাপ বেড়ে যায়, যেমন দীর্ঘমেয়াদী কাশি, কষা পায়খানা, প্রস্রাবের সমস্যা, বিশেষ করে যাদের প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে গেছে, এবং যারা ওয়েট লিফটিং বা ভারী কাজ করেন তাদের ক্ষেত্রেও এগুলো দেখা যায়। কিভাবে ডায়াগনোসিস হবে, রোগী কিভাবে বুঝবে? সাধারণত চামড়ার নিচে একটা ফোলা থাকে, কাশি দিলে বা পায়খানা করার সময় স্ট্রেন করলে ফোলাটা বেড়ে যায়, বড় হয়ে যায়, আরও বেশি করে দেখা যায়। সাধারণত হার্নিয়ার ক্ষেত্রে ব্যথা হয় না, তবে যদি ব্যথা হয় অবশ্যই নিকটস্থ একজন সার্জনের পরামর্শ নেবেন, কারণ ব্যথা হওয়ার অর্থ হচ্ছে হার্নিয়ার কন্টেন্ট আগে যেটা আসা যাওয়া করতো সেটা কোনো কারণে আটকে যায়। এই কারণে এটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি করে এবং ইমার্জেন্সিভাবে ডাক্তারের শরণাপন্ন হতে হয়। সার্জন কীভাবে ডায়াগনোসিস করে? রোগী যখন সার্জনের কাছে আসে, এটা একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, অর্থাৎ সার্জন পরীক্ষা করে বলতে পারে এটা কোন ধরনের হার্নিয়া। সাধারণত এর জন্য কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে না, তবে অপারেশন পারপাস বা রোগীর ফিটনেস পারপাসের ক্ষেত্রে কিছু ধরনের পরীক্ষা দেওয়া হয়। চিকিৎসা কী? যে ধরনের হার্নিয়াই হোক, যেখানেই হার্নিয়া হোক, চিকিৎসা অপারেশন, সার্জিক্যাল ট্রিটমেন্ট। আমাদের অনেকের ভুল ধারণা আছে যে আমার হার্নিয়া এখন সমস্যা করছে না, আমি এখন অপারেশন করাবো না। এটা ভুল ধারণা। একটু আগেই বলেছি যে কোনো কারণে যদি এটা আটকে যায় তখন সেটা প্রাণ সংহারও হতে পারে, কারণ তখন সেটা প্রথমে ইরিডিউসিবল হার্নিয়া, পরে অবস্ট্রাকশন হার্নিয়া, স্ট্র্যাঙ্গুলেশন হার্নিয়া, এবং এখান থেকে পেশেন্ট শকে চলে যেতে পারে এবং আলটিমেটলি তার জীবন সংহারও হতে পারে। চিকিৎসার পদ্ধতি হচ্ছে দুটো, একটা হচ্ছে ওপেন অ্যাপ্রোচ আর একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক অ্যাপ্রোচ। আমরা দুইভাবে অপারেশন করতে পারি। সব ক্ষেত্রেই চিকিৎসা পদ্ধতি হচ্ছে হার্নিওপ্লাস্টি, অর্থাৎ আমাদের যে দুর্বল পয়েন্ট যেটা আছে সেটাকে স্ট্রেংথেনিং করা, আর একটু শক্ত করে দেওয়া, একটা জালি বসাই দেওয়া, যাকে আমরা বলি মেশ। মেশটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে এখান থেকে হার্নিয়া হওয়ার সম্ভাবনা বা রিস্কটা অনেকটা কমে যায়। ধন্যবাদ।